লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, সোনার মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে। এখানে আপনাদেরকে বলে রাখি, সাপ্তাহিক ছুটি কিন্তু রবিবার, আর দুপুর 1টা থেকে 1:30 এটি বন্ধ থাকে। ভাই আপনারা এখন দেখতে পাচ্ছেন শিলাইদহ কুটিবাড়ি, হ্যাঁ 0 কিলোমিটার। শিলাইদহ কুটিবাড়ি আমরা এসেছি, জমিদার বাড়ি, এটা হচ্ছে 0 কিলোমিটার। হ্যাঁ, আমরা এখন এখান থেকে ভিতরে ঘোরাফেরা করবো। চলুন বন্ধুরা, এখন ঘোড়ার পিঠে চড়বো। আরো আসতে যাও, আরো আসতে যাও, আরো আসতে যাও। বন্ধুরা আপনারা এভাবে ঘোড়ার পিঠে চড়বেন, চড়লে মজা পাবেন, ঠিক আছে, ভালো লাগবে, খুবই মজা। আসেন তারপরে দেখতেছি। আসেইনি তো, আমি ঠিকই পাইনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাকু বসেন, ভালো খান। মিরাজ মামার স্পেশাল কুলফি কত? কুলফি ভিআইপি 100 টাকা আছে, 50 আর 40। আরো না লাগবে টাকা লাগবে না। আচ্ছা, যদি মালাই খেয়ে থাকেন তাহলে বলা লাগবে, খাওয়ার কথা বলতে হবে। বসেন দেন। আপনাকে কুষ্টিয়া মালাই খাইনি তো কখনো? খান নাই কোনোদিন? না। তাহলে এটা টেস্ট করেন, দিলাম। মামা আসেন, ভালো খান। আপনারা রবীন্দ্রপুরের বাড়ি আসলে, কুষ্টিয়া আসলে অবশ্যই কুলফি খাবেন, কারণ এখানকার কুলফিটা খুব ভালো, নাম করা। এই যে অরিজিনাল খাইলে এইদিকে ভালো জিনিস খান। আসলে কুলফি অনেক টেস্টি, অনেক স্বাদের, মজা আছে অনেক। একদম মনে করেন যে দুধ জ্বালায় 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 শর্ট করে। মামা আসেন, ভালো ভালো, খুবই টেস্টি। এই যে সেই জিনিস। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো যাই হোক, শর্টকাট কিছু কথা বলে ফেলি। সেটা হচ্ছে, আপনারা কুষ্টিয়া যখন সফর করবেন, কুষ্টিয়া ভ্রমণ করবেন, কুষ্টিয়া প্রতি বছর কিন্তু লালন মেলা 2বার হয়, বছরে 2বার। তো আপনারা লালন মেলায় গেলে বা এই লালনের মাজারে গেলে, ঘোরাফেরা করলে ওখান থেকে আপনারা পাশেই চলে যেতে পারবেন কুঠিবাড়ি, শিলাদহ কুঠিবাড়ি। আপনারা চলে যেতে পারবেন, মাত্র 15 কিলোমিটার দূরত্ব। 20 টাকা ভাড়া নেবে, 20 টাকা ভাড়া নেবে, মোট 20 টাকা ভাড়া নেবে আলাউদ্দিননগর, এবং আলাউদ্দিননগর থেকে আরও 20 টাকা ভাড়া নেবে কুঠিবাড়ি। তো এইভাবে আপনারা চলে যেতে পারেন। তো চলুন, আজ আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ঘুরে ফিরে দেখার চেষ্টা করব এবং সেই ভ্রমণ অভিজ্ঞতার গল্প আপনাদের শোনাবো। তাহলে সঙ্গেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজ সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। লেটস গো। বন্ধুরা, আপনারা যখন এই কুষ্টিয়াতে লালন মেলাতে আসবেন, লালন মাজারে ঘোরাফেরা শেষ করে আপনারা অবশ্যই কুঠিবাড়ি যাবেন। কুঠিবাড়ি যেতে হলে আপনাকে লালন মেলা এই গভীর মোল্লা গেটে প্রথমে আসতে হবে। অটো ভাড়া 10 থেকে 15 টাকা নেবে। ওখান থেকে আপনাকে তারপরে আসতে হবে আলাউদ্দিননগর আসতে হবে। সেখানে গভীর মোল্লা গেট থেকে হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। সেখান থেকে আরও 20-25 টাকা ভাড়া দিয়ে আমাদের যেতে হবে কুঠিবাড়ি, রবীন্দ্র কুঠিবাড়ি। তো আপনারা এইভাবে আসতে পারেন। চলুন আমরা ওখানে কুঠিবাড়ি যাবো, ঘুরে ফিরে দেখবো, ঠিক আছে, সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি রবীন্দ্র কুঠিবাড়ি। হ্যাঁ, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কুষ্টিয়া রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা লালনের সেই ফকির লালন শাহর মাজার থেকে আমরা সোজা চলে এসেছি এই রবীন্দ্র কুঠিবাড়ি দেখার জন্য। তো হয়তো বা 9টা-10টার দিকে খুলবে, তো আমরা একটু আগে চলে এসেছি। প্রত্নস্থল ও জাদুঘর পরিদর্শনের সময় সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আবার বিরতি। টিকিট কাউন্টার। আমরা কুষ্টিয়াতে চলে এসেছি রবীন্দ্র কুঠিবাড়ি। আজ আমরা ঘুরে ফিরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো এখনও 9টা বাজেনি, ঘড়ির কাঁটা বলতেছে 8:51। তো 9টা বাজতে পারে গেট খুলে দেবে, আমরা ঘুরে ফিরে দেখবো। আসলে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন, খুবই রকমারি জিনিসপত্রগুলো, খেলনা জিনিসগুলো। পর্যটকগুলো এসেছে এখানে, সব এসেছে
মূলত সেই লালন শাহ মাজার থেকে লালন শাহ মাজার ঘুরে ফিরে দেখা শেষ করে সবাই আসছে, তো আমি ওখান থেকে আসছি। প্রিয় দর্শক, আপনারা কুঠিবাড়ি আসলে এরকম বাংলো পেয়ে যাচ্ছেন। এইসব বাংলাতে আপনারা রুম ভাড়াতে থাকতে পারবেন। দেখেন পিকনিকের জন্য এখানে অনেকগুলো গাড়ি এসেছে, মাইক্রো হাইস বাস, এবং পাশে পার্কও রয়েছে। বাংলোগুলো অনেক সুন্দর, খুবই রঙিন, রেস্ট করার জন্য ভালো। 300 থেকে 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রুমগুলো, এসি নন এসি সহ। পাশটাতে সামনে দেখুন আরো অনেকগুলো রুম আছে। আলো টুরিস্ট কমপ্লেক্স, এই পার্কিং শৌচাগার সবই রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের অগ্রিম খাবারের অর্ডার সরবরাহ করা হয়। পার্কিং চার্জ, বাস ভাড়া 400 টাকা, মাইক্রো 100 টাকা, আর কার হলো 50 টাকা, মোটরসাইকেল 30 টাকা। কিন্তু মোটরসাইকেল পার্কিংও রয়েছে। প্রিয় দর্শক, এই কুঠিবাড়ি এসে আমি 100 টাকা দিয়ে গামছা কিনলাম। দেখুন টয়লেটটি অনেক সুন্দর, 100 টাকা দিয়ে কিনেছি, অনেক সুন্দর গর্জিয়াস। এটা ঢাকাতে কিনতে হলে 200 টাকা দিয়ে কিনতে হবে, মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। এবং আমরা কুঠিবাড়ি ঘুরে ফিরে দেখবো। রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরের দৃশ্যটা আসলে সুন্দর। এই ডাক বাংলোতে আপনারা বুকিং দিতে পারবেন। গীতাঞ্জলি, সোনার তরী। প্রবেশ করতেছি মূল গেটে। এই হচ্ছে কুঠিবাড়ির জমিদার বাড়ির সামনে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়লো পালকি, রেস্ট হাউস, লাইব্রেরি, আনসার। আসলে এইসব এই বাড়িগুলো দেখলে না, মানে রুচি কতটা উঁচু লেভেলের হয়, হ্যাঁ, সেটা এখান থেকে বোঝা যায়। কারণ আদিকালে মানুষদের যেসব বিল্ডিংগুলো ছিল, হ্যাঁ, জমিদারদের যে বিল্ডিং ছিল, সেগুলো রাজা বাদশাদের বিল্ডিং ছিল, এগুলো আসলে চোখ ধাঁধানো। দেখুন রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, নাম কুঠিবাড়ি হলে কী হবে, একদম রাজকীয়, চোখ ধাঁধানো, অনেক সুন্দর। এই গাছগুলো, এই 4টা গাছগুলো দেখুন কত সুন্দর লাগতেছে। এই বাড়িটাতে দেখেন টাইলস, হ্যাঁ, টাইলস করা আছে। এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আবার এই পথেও রাস্তা গেছে, এই পথেও রাস্তা গেছে। বন্ধুরা, এই তো আমার পিছনে বরাবর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কুঠিবাড়ি, সেই রবি ঠাকুরের, বিখ্যাত কবি রবি ঠাকুরের কুঠিবাড়ি, যা স্মরণীয়। বিভিন্ন জায়গায় তিনি থাকতেন, তিনি ব্যবসায়িক কাজে আসতেন, এবং তেনার যে সাংস্কৃতিক চর্চার কারণে আসতেন, বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। আসলে আপনারা ভ্রমণ করবেন, ভ্রমণ করলে ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এখন প্রচণ্ড রোদ যাচ্ছে ভিউয়ার্স। দেখুন এই টাইলগুলো কত সুন্দর। এই গেটটাতে আমরা এখন প্রবেশ করব। আমরা এই গেটটাতে প্রবেশ করতেছি। ও দেখা যায় না। এর সৌন্দর্য, রূপ অসাধারণ, এবং এর যে মান, গুণগত মান, টেকসই, এগুলো অসাধারণ সত্যি। দেখুন কাঠের নকশা করা কত সুন্দর, আর এগুলো একদম পাকা। এই রাস্তাগুলো আসলে বাসা করলে না, আদর্শ বাসা এরকমই হয়। আদর্শ বাসা হিসেবে করতে গেলে এরকমই হতে হবে, এরকমই হবে। সেই রবীন্দ্রনাথের রাজ্য, এখানে এসে রবীন্দ্রনাথের সিংহাসন রয়েছে। চলুন আমরা দেখবো, লেটস গো। বন্ধুরা, রবি ঠাকুর এভাবে জানালায় দাঁড়িয়ে হয়তো বা প্রকৃতি দেখছেন, আমরাও দেখার চেষ্টা করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত ফিল্টার, পানি পরিশ্রুত করা যন্ত্রের স্ট্যান্ড, অর্থাৎ ওই জিনিসটা এটার উপর তুলে দেবে, দুটো মিলে একটা। জানালাগুলো দেখুন একদম ফ্লোর থেকে উপর পর্যন্ত, 8 কোণা বিশিষ্ট টেবিল। আলমারি, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত আলমারি। পোকামাকে সদায় ডেকে এলেম আমি কোথা থেকে, ঘাস কাটা মেশিন। সেই আমলের যেমন রোলারটা হচ্ছে একদম পুরাই। রবি ঠাকুরের ছিন্নপত্র, আমি এখন বোটে। পালকি ছাড়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এটি হচ্ছে রবি ঠাকুরের দপ্তরি টেবিল, এটি হচ্ছে সেই বটে। রবীন্দ্রনাথের হাতের লেখা ইংলিশ, এটা কি লিখেছে? রবীন্দ্রনাথের হাতের লেখা ইংরেজি চিঠি। বাড়ির জানালাগুলো একবারে ফ্লোর থেকে।
দর্শক, রবীন্দ্রনাথের এই কুঠের বাড়ি থেকে আসলে ছাদের উপর থেকে মানে বেলকনির উপর থেকে এই দৃশ্যটা অসাধারণ লাগে। যাই হোক দর্শক, দেখালে সারাদিন শেষ করা যাবে না, রবীন্দ্রনাথের গুণগান গিয়ে সারাদিন শেষ করা যাবে না। যেতে কখনো আই চাই মন, তবু যেতে হয়, তবু যেতে হয়, তবু চলে যেতে হবে আমাদেরকে। দেখুন ওখানে গ্রুপ সেলফি তুলতেছে। তাল গাছগুলো আজও এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। কাঠের সিঁড়ি, একেবারে রবীন্দ্রনাথের কাঠের সিঁড়ি বোঝা যাচ্ছে না যে কাঠের সিঁড়ি। প্রিয় দর্শক, এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ির জানালা। জানালাগুলো নকশাগুলো কত সুন্দর, এগুলো রুচির সাক্ষী দেয়, কালের সাক্ষী দেয়। ফুলগুলো খুবই সুন্দর, শীতকাল আসতেছে। প্রিয় দর্শক, আজ আমরা ঘুরে ফিরে দেখলাম এই কুষ্টিয়া জেলাতে। আমরা আসছিলাম লালনের মেলাতে। লালনে আসলে তিরোধানা অনুষ্ঠান, অর্থাৎ 135তম তার মৃত্যুবার্ষিকী। তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে প্রতি বছর মেলা লাগে 17 অক্টোবর, 18 অক্টোবর, 19 অক্টোবর। তো আজ আমরা এসেছিলাম ভোরে, ওখানে ঘুরে ফিরে দেখলাম। হ্যাঁ, তো লালন অনেক কথাই বলে গেছেন। লালনকে আবার গবেষণা করার জন্য এই রবীন্দ্রনাথের কুঠের বাড়ি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো গবেষণা করার জন্য এই অঞ্চলে তিনি ভারত থেকে এসেছিলেন। এই অঞ্চলে এসে গবেষণা করে গেছেন, ঠিক আছে। এই গবেষণা করছেন, এই অঞ্চলটা দেখছে, ভালো লাগছে। এখানে একটি কুঠের বাড়ি তৈরি করছে, থেকে গেছে। আপনারা কুষ্টিয়া সরাসরি, আপনি ঢাকা যে কোনো গাড়িতে কুষ্টিয়া বাস স্ট্যান্ডে এসে নামবেন। নামার পরে অটো নিয়ে সরাসরি আপনারা মাজারে চলে যেতে পারবেন। মাজারে ঘোরাফেরা শেষ হলে চলে আসতে পারবেন এই রবীন্দ্র কুঠের শিলাদহ বাড়ি, ঠিক আছে। ঢাকা থেকে মাত্র 600 টাকা বাস ভাড়া দিয়ে কুষ্টিয়ায় চলে আসতে পারবেন। সব মিলে 1,500 টাকার মধ্যে আপনারা ঘোরাফেরা কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে পারবেন। কাঁটাযুক্ত গাছ, এগুলো মরুভূমির উটেরা খায়। উট আছে না, সে উটেরা এগুলো খায়, কাঁটা সব। আমি এখন অবস্থান করতেছি কুঠি বাড়ি, রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। আমার পিছনে যে আমার বাড়ির জানালা খোলা আছে। রবীন্দ্রনাথের সাথে গল্প করবো, আজ গল্প করে তারপরে ফিরবো। দর্শক, আমার পিছনে আসলে যেগুলো দেখতে পাচ্ছেন, যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, শত বছর ধরে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই আম গাছগুলো। সেই বিশাল আম গাছের গোড়ায় আপনারা যখন কখনো আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে সাইনবোর্ড লেখা রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই আম গাছগুলো। আর এখানে যে রয়েছে ফাঁকা স্পেস, খেলার জন্য আপনারা জায়গা পেয়ে যাবেন। চলুন আরও আমরা ঘুরে ফিরে দেখি আরও কী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, অসাধারণ না, গর্জিয়াস। রবীন্দ্রনাথের এই স্মৃতি বিজড়িত আম গাছে আমিও কিছুটা স্মৃতি রেখে গেলাম, ছুঁয়ে গেলাম সেই রবীন্দ্রনাথের ছুঁয়ে যাওয়া গাছটাও। রবীন্দ্রনাথ যে গাছটা ছুঁয়ে গেছিলো সেই গাছটা আমিও ছুঁয়ে গেলাম, আমিও স্মৃতিটা রেখে গেলাম। হয়তো ইতিহাসের পাতায় আমার নাম লেখা থাকবে না, কারণ আমি রবীন্দ্রনাথের মতো অতটা জ্ঞানী নই, সাধক নই। রবীন্দ্রনাথের এই যে কুঠি বাড়িটা অনেক বড় এরিয়া, এখানে ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে রবি ঠাকুরের সেই বাড়ির পাশেই লেক পায়ে যাবেন, এখানে আপনারা গোসল করতে পারবেন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বকুল গাছের নিচে বসে তিনি কত কবিতা লিখেছেন, কত গান রচনা করেছেন, কত ইতিহাস রচনা করেছেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনি এখানে এসে স্নান করবেন, একবার উন্মুক্ত সুইমিং পুল। এখানে সঙ্গীত চর্চা হয়, সঙ্গীত চর্চা হচ্ছে এখানে। শীতল পানি রয়েছে এখানে, আপনারা আসলে এখানে পানি খেতে পারবেন। কুষ্টিয়া 15.41 কিলোমিটার, কুঠিবাড়ি থেকে কুষ্টিয়া 15 কিলো। আর এই পাশে শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলো, অর্থাৎ এখান থেকে কুষ্টিয়া 15 কিলো। অডিটোরিয়াম, মঞ্চ খুবই সুন্দর। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথরা এখানে সাংস্কৃতিক চর্চা করতেন, সেই সাংস্কৃতিক চর্চার মঞ্চ হলো এটি। এখন আপনারা এখানে পিকনিকে আসলে বিভিন্ন সময় যারা পিকনিকে আসে গ্রুপে অনুষ্ঠান করতে চাইলে এখানে আয়োজন করে, গান বাজনার আয়োজন এখানে করতে পারবেন বুক দিয়ে। প্রিয় দর্শক, কুঠিবাড়ির মধ্যে আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এরকম বসে থাকার জন্য আপনারা ছাউনি পাবেন। আর এই সেই অডিটোরিয়াম বন্ধ আছে, এটা চাইলে আপনারা বুক দিয়ে আসতে পারেন। বন্ধুরা, আমার পিছনে যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর অডিটোরিয়াম। আচ্ছা দাঁড়ান, চশমা চোখে দিয়ে নি, বাবা সে উত্তাপ, রোদের যে তাপ ছড়াইতেছে। হ্যাঁ, এবার একটু দেখা যাক
সানগ্লাস তো গরম হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম পড়েছে। ভালো, খারাপ না। একটি বিকেল, কিছুটা সময় কুঠি বাড়িতে কাটানোর জন্য খুবই ভালো ভালো সময় কেটেছে। আপনারা আসবেন, কুষ্টিয়া আসলে এই কুঠি বাড়ি বেড়াবেন, আপনারা ফকির লালন শাহের মাজারে ঘুরবেন, তারপরে হার্ডিং ব্রিজে যাবেন, লালন শাহ ব্রিজে যাবেন। প্রিয় দর্শক, লেবুর রস ভর্তি করতে করে ক্লান্ত হয়ে গেলে রস খাবেন, খুবই ভালো, শরীরে শীতল করে দেবে। ছোটো ছোটো বাচ্চারা এখানে রাইডে খেলাও করতে পারবে। ছোট বড় সকলেই চড়তে পারবে। দর্শক, এটা হচ্ছে ঘাটের রাস্তা, আর এই হচ্ছে কুঠিবাড়ি। কুঠিবাড়ির পাশেই এই রাস্তা দিয়ে আপনারা ঘাটে চলে যাবেন সোজা। কয় মিনিট লাগবে ঘাটে যেতে? 2 মিনিট। এই এই ঘাটে থেকে সবসময় নৌকা যায় না, ওই যে যাচ্ছে ওরকম। এই পদ্মার টানে চলে এসেছিল ভারত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে কুঠিবাড়ি করেছিল। আপনারা যা জানেন যে কুঠিবাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন বিশাল ট্রলার। বন্ধুরা, আমরা কুঠিবাড়ি থেকে, রবীন্দ্র কুঠিবাড়ি থেকে চলে এসেছি একদম পদ্মার ঘাটে। পদ্মার ঘাটে আসতে 10 টাকা নেবে অটো ভাড়া। পদ্মার ঘাটে আসার পরে আপনারা এরকম ট্রলারে চলে যেতে পারবেন। যে ট্রলার দেখতে পাচ্ছেন, দূরে যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারে চলে যেতে পারবেন। 40 টাকা ঘাট পার নেবে। চলুন আমরা ঘাট পাড়ে ওপার যাবো, রূপপুর পারমাণবিক গিয়ে দেখবো, পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা দেখবো, এবং আমরা আরও দেখার চেষ্টা করবো যে লালন ব্রিজ, হার্ডিজ ব্রিজ, এগুলো আমরা ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো। আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো এবং ঢাকার দিকে আমরা আবার ফিরে যাবো। এই হলো পদ্মার ঢেউ। পদ্মার ঘাটে সেই শিমুল গাছ, সেই কত পুরাতন। দর্শক, এই পদ্মার পাড়ে এসে, ঘাটে এসে 40 টাকা দিয়ে আমরা এখন ঘাট পার হবো, একবারে সোজা চলে যাব সেই লালন ব্রিজ। দেখুন, রিস্ক নিয়ে উঠতেছে। অনেক রিস্ক নিয়ে উঠছে। আমরা একদম ওই ঘাটে পাড়ে যাবো, একদম ওই পাশে ঘাটে পাড়ে যাবো। আর ওই ধারে দেখতে পাচ্ছি কাশবন আর কাশবন। বিশাল বড় কাশবন আর কাশফুল। ওয়াও, পানিগুলো দেখছেন কি কালার, এই সেই হচ্ছে আপনার পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছেন। এই জায়গাটা সত্যি অসাধারণ এবং লুকিং খুবই সুন্দর।